আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে ঘটনাটা অনেক বড় হতে হবে। হিন্দু থেকে মুসলিম হওয়ার যে একটা বিষয়, সে গল্পটা আজকে শেয়ার করব। তো আমি যখন ছোট ছিলাম একটা ভাইয়ের সাথে, তিনি আমার সিনিয়র। তো ওনার সাথে আমি উম, সবসময় খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তো তারা ছিল হচ্ছে, সে ভাইয়াটা ছিল হিন্দু। হিন্দু ধর্মে ছিল, তার বাবা মা সবাই হিন্দু। তো সে আমার সিনিয়র ছিল, সে অনেক ভালো ছিল, তবে ভালো থাকলো কি আমাদের আদর করতো, তবে সে আউট মানে খারাপ দিকে চলে গিয়েছিল। নেশা পানি এগুলা সে খেয়ে থাকতো। তো তার নামটা আমি শেয়ার করতে চাচ্ছি না। তো আমার ভাইয়া, উনি আমার ভাই হয়, মানে এলাকার ভাই। তো ভাইয়াটা আমাকে অনেক ভালোবাসতো। তো একদিন দেখতেছি যে ভাইয়াটা মানে এক জায়গায় দাঁড়িয়ে নেশাপানি করতে। তো আমরা অনেক সময় তারে বুঝাইতাম যে ভাইয়া এগুলা খায়েন না, এগুলা ভালো না, এগুলা করা আসলে ভালো না। তো উনি বলতো যে তোমরা এত কথা বলো কেন, এগুলা তো আমাদের হিন্দু ধর্মে জায়েজ, তোমাদের ইসলাম ধর্মে হয়তো জায়েজ নাই, তবে আমাদের হিন্দু ধর্মে এগুলা জায়েজ। তো আমাকে আর বাধা দিবা না। তো আমাদের বাধা দেওয়ার কাম আমরা বাধা দিয়েছি। তো ভাইয়ের সাথে প্রতিদিন আমরা খেলাধুলা করতাম, বাট প্রায় 2-3 বছর হয়েছে ভাইয়াটার আমি আর দেখি না। তো আমিও বড় হয়ে গিয়েছি, আমি তো ছোট ছিলাম তখন, এখন তো বড় হয়েছি। তো আমিও বড় হয়ে আস্তে আস্তে বড় হলাম, ভাইয়াটার আর দেখি না, প্রায় অনেক বছর হয়ে গেল। তো হঠাৎ একদিন ভাইয়াটারে দেখলাম যে ভাইয়াটা একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা পায়জামা পরে মানে এদিকে আসতেছে রাস্তায়, তার সাথে আমার দেখা। মানে তার দেখে আমি জড়াইয়া ধুইরা, মানে কি বলবো, এত আবেগী একটা সময় তখন। তাকে আমি বলতেছি ভাইয়া আপনি কোথায় ছিলেন এতদিন, আপনার তো আমি খুঁজেছি, অনেক খুঁজছি, আপনার পাইনি, আপনি কেমনে কি ভাই, আপনার মাথায় টুপি, পাঞ্জাবি, আপনি কি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তো সে বলতেছে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি অনেক কিছু রিসার্চ করে দেখেছি, আমাদের হিন্দু ধর্মটা হচ্ছে ভুল, তোমাদের যে ইসলাম ধর্ম এটাই সত্যি, তাই আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তো আমি বলতেছি আপনার এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে কে? তো সে বলতেছে আমার একটা হুজুর আছে, উনি আমার অনেক কিছু বোঝায়। তো এমন একটা পর্যায়ে গেছে যে কিনা আমাদের সাথে সারাদিন খেলতো, নেশাপানি করতো, সেই ভাইটা আমাকে মসজিদে নিয়ে যায় নামাজ পড়ানোর জন্য। দেন মানে আমরা তো জন্ম থেকে মুসলিম, ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ, তবে সে কিন্তু আর জন্ম থেকে মুসলিম না। তবুও যে মানে উনি যে ইসলামের বিষয়ে এতটা জানে, আমরা মুসলিম হয়েও কিন্তু এতটা জানি না। মানে উনার ইমান এত শক্তিশালী, কি বলবো আপনাদের গাইস, এত শক্তিশালী উনার ইমান। মানে উনি এরকম ভাবে বলে যে এই দুনিয়াটা কোন রকম কাটিয়ে দিব, সে পরকাল জান্নাতে গিয়ে আমি সুখ শান্তি করব। মানুষের ইমান কতটা মাথার ভিতরে ঢুকলে এরকম চিন্তা ভাবনা করে। আমি ভাইটার জন্য দোয়া করি, সে ভালো থাকুক। তার সাথে মাঝে মাঝে দেখা হয়, সে অনেক ভালো, মানে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানে তার চেহারা একটা নুরানি একটা চেহারা আসছে। তার সাথে আমরা সব সময় খেলাধুলা করতাম, সে ভাইটা আজ মানে আল্লাহর পথে চলে গেলেন। মানে আল্লাহ যখন যারে হেদায়েত দেয় ভালো মতোই দেয়। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও। আর আরেকটা কথা গাইস, মানে এই ভাইয়াটা যে মুসলিম হইছে, হিন্দু থেকে মুসলিম হইছে, তারে কিন্তু তার যে তার ফ্যামিলি কিন্তু তারে ঘর থেকে ভাগাইয়া দিছে। তার ফ্যামিলি তাকে ঘর থেকে ভাগাইয়া দিছে। সে তার ফ্যামিলিকে বুঝাইতে চাইছে যে আম্মু, আব্বু, আপনারা যে ধর্মে আছেন এটা ভুল, এটা এই ধর্মে কোনো শান্তি নেই, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনারা অনেক শান্তিতে থাকবেন। কিন্তু তার বাবা মা শুনে নাই, তার বাবা মা তারে ঘর থেকে ভাগাই দিছে। তো এখন তার তো পেট চালানো লাগবে। তো এখন সে রিক্সা চালায়া একটা ছোট একটা রুমে থাকে। তো এভাবে সে তার জীবনটা চলতেছে। আমি দোয়া করি আল্লাহ তুমি আমার এই ভাইয়াটাকে সবসময় ভালো রেখো। এতটুকু আমরা দোয়া ছাড়া আর কি করতে পারবো বলেন?
গাইস আপনাদেরকেও বলি, আপনারা আমার ভাইয়াটার জন্য সব সময় দোয়া করবেন যেন সে একটা ভালো পর্যায়ে যায়, আল্লাহ যেন তাকে ভালোভাবে বাঁচিয়ে রাখে। সবাই দোয়া করবেন আমার ভাইয়াটার জন্য। তো গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার গল্পটা শেয়ার করে দিবেন, মানে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, আজকে আমি বিদায় নিচ্ছি। আবার অন্য একটা প্লেসে অন্য একটা ঘটনায় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।